বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আচ্ছা, গত সপ্তাহে আমরা পড়ছিলাম কি প্যাটার্ন। তাহলে প্যাটার্ন সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্যাটার্ন কী জিনিস এবং প্যাটার্ন কি একটা খুব সহজ জিনিস। তাহলে আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব কি মুনাফা। তাহলে মুনাফার কথা বলছি। তাহলে মুনাফা কি? আসলে আমরা যখন একটা কোনো পণ্য ক্রয় করি, ক্রয় করার পরে তারপর সেটা যখন বিক্রি করার পর যে অতিরিক্ত যে টাকাটা আসে সেটাই হচ্ছে আমাদের কি মুনাফা। মুনাফা বলতে আমরা লাভকে বুঝাই, যে মুনাফা। যেমন মনে করো আমরা 100 টাকা দিয়ে একটা পণ্য ক্রয় করছি, 100 টাকা দিয়ে আমরা একটা পণ্য ক্রয় করছি, মনে করো আমরা 100 টাকা দিয়ে একটা বই ক্রয় করছি, বই। আচ্ছা, বই আমরা 100 টাকা দিয়ে একটা বই ক্রয় করছি, তারপর সেই বইটা মনে করো 110 টাকায় বিক্রি করছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি ক্রয় মূল্য, আর এটা হচ্ছে কি আমাদের বিক্রয় মূল্য। তাহলে আমরা মুনাফা, তাহলে আমরা মুনাফা সমান কি পাবো? মুনাফা। তাহলে সমান আমরা কি পাবো? বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বাদ দেই, বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বাদ দেই, তাহলে বিক্রয় মূল্য আমাদের কত? 110 টাকা। আর ক্রয় মূল্য কত আমাদের? 100 টাকা। তাহলে কত আসলো আমাদের? 10 টাকা। এই 10 টাকা হচ্ছে আমাদের কি মুনাফা। তাহলে এটাই হচ্ছে আমাদের কি মুনাফা। তাহলে বুঝতে পারছো যে মুনাফা কী জিনিস। যে কোনো পণ্য আমরা একটা ক্রয় করছি, ক্রয় করার পরে যে অতিরিক্ত যে টাকাটা আসবে সেটাই হচ্ছে আমাদের কি মুনাফা। এই যে এখানে আমাদের 10 টাকা, এটাই হচ্ছে আমাদের কি মুনাফা। তাহলে আজকে আমরা আলোচনা করব সরল মুনাফা। তো সরল মুনাফার একটা আমাদের কি সূত্র আছে। তাহলে আজকে আমরা আলোচনা করব সরল মুনাফা। সরল মুনাফা। সরল মুনাফা কি দিয়ে প্রকাশ করা হয়? আই সমান কত? পি আর এন। তাহলে আই সমান সরল মুনাফা। পিতে কি? পি সমান কি আমরা জানি? মূলধন। আর তে কি? শতকরা হার বা পার্সেন্টেজ করা হার। আর এনতে আমরা কি জানি? এনতে হচ্ছে সময়। তাহলে আমরা যখন একটা মুনাফা নির্ণয় করতে যাই তখন কি লাগে আমাদের? মূলধন লাগে, তারপরে কি লাগে? সেখান থেকে কতটুকু লাভ আসলো, শতকরা পার্সেন্টেজ, তারপরে সময়, যে কত সময় ধরে এই টাকাটাকে কি আমরা কি করতেছি? বিনিয়োগ করছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি সরল মুনাফা ক্ষেত্রে। তাহলে আমরা একটা উদাহরণ দেই। মনে করো আমরা একটা পণ্য বা একটা বই, আচ্ছা একটা বই আমরা 200 টাকা দিয়া, আচ্ছা সরি, আচ্ছা আমরা ওটা পরে আলোচনা করি যে সরল মুনাফা। তাহলে আমরা মুনাফা বুঝলাম। তাহলে বইয়ে দেখো তোমাদের
অনুশীলনী 2.1 নম্বরে কি বলছে যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি পাইকারি, আচ্ছা পাইকারি ক্রয় মূল্য, তারপরে কি, তারপরে যাবে খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা, তারপরে আমাদের কি আসে, ক্রেতা, ক্রেতা বা হচ্ছে আমরা, যেটা আমরা ক্রয় করি। তাহলে এই যে তাহলে এক পাইকারি ক্রয় মূল্য, তারপর সেখান থেকে কোথায় আসে, খুচরা বিক্রেতার কাছে, তারপর সেই পণ্যটা কোথায় আসে, আমাদের হাতে আসে। তাহলে এই যে আমাদের হাতে আসা পর্যন্ত এখানে কয়বার বিনিময় হয়, 2 বার। পাইকারি থেকে কি খুচরা যায়, খুচরা থেকে আমাদের কাছে আসে। তাহলে যখন খুচরা বিক্রেতা বিক্রয় করে তাহলে সে কি 20% লাভে বিক্রয় করে, সেটা কে ক্রয় করে, আমরা ক্রয় করি। তাহলে 20% লাভে সে বিক্রয় করে। তার মানে যদি পণ্যটা সে 100 টাকা দিয়ে বিক্রয় করে আমাদের কাছে, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল, 80 টাকা। তাহলে সে কি 20% কী করলো, এখানে 20% কি আমাদের কাছে লাভ করছে। ঠিক ওই রকমভাবে পাইকারি বিক্রেতাও কি করছে, সেও 20% লাভে কি করছে, খুচরা বিক্রেতার নিকট কি বিক্রি করছে। তার মানে তাহলে এই 80 টাকা থেকে কি 20% বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে তার কি, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে ঠিক অঙ্কটা আমাদের কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, তাহলে দেখো তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে প্রথমে লিখব কি, যে 20% লাভে খুচরা বিক্রেতা, খুচরা বিক্রেতা, আচ্ছা 20% লাভে খুচরা বিক্রেতা। তাহলে 20% লাভে তাহলে কি হচ্ছে যে 120 টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, 170 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, কম হবে। কম হলে কী হবে, ভাগ হবে। তাহলে 100 ভাগ হচ্ছে কত, 120 টাকা। তারপরে আমাদের কত দেওয়া আছে, 576, 576 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হচ্ছে, তাহলে 576 বেশি হলে গুণ হবে। তাহলে 100 গুণন 576 ভাগ হচ্ছে 120। এটা সমান সমান কত পাই, 480
টাকা। তাহলে দেখো এই যে 480 টাকা পাইলাম, এটা তাহলে এই 480 টাকা কার? এই 480 টাকা কার ক্রয় মূল্য? তাহলে এটা হচ্ছে কি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে কত? 480 টাকা। সে বিক্রি করছে কত? 576 টাকা। তাহলে এই 480 টাকা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে ঠিক একইভাবে আমাদের কী বের করতে হবে? যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি যে খুচরা ক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান কি আমরা লিখতে পারি? পাইকারি তার, তাহলে পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত পাইছি? 480 টাকা। তাহলে এই 480 টাকা হচ্ছে কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে এই 480 টাকা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমাদের কি বের করতে হবে? পাইকারি বিক্রেতার কি ক্রয় মূল্য বের করব। ঠিক একইভাবে লিখতে পারি আমরা কত? 20% লাভে তাহলে পাইকারি বিক্রেতা তাহলে আমরা কি লিখব এখন? যে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? তাহলে কম হলে কী হবে? ভাগ হবে। তাহলে 100 ভাগ হচ্ছে 120 টাকা। তারপরে কত পাইছি আমরা? 480 টাকা। এটা কি পাইছি আমরা? যে পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য। তাহলে 480 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, তাহলে 100 গুণন হচ্ছে 480 ভাগ হচ্ছে 120। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি কত ভাই? 400 টাকা। 400 টাকা। তাহলে এই যে আমরা 400 টাকা পেলাম। তাহলে এই 400 টাকা কোন টাকা? এই 400 টাকা হচ্ছে কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতা 400 টাকা দিয়ে সে কি পণ্যটা ক্রয় করেছিল। তারপর সে কত দিয়ে বিক্রি করেছিল? 20% লাভে। তাহলে 20% লাভে সে বিক্রি করেছিল 480 টাকা। সেটা কে ক্রয় করেছিল? খুচরা বিক্রেতা ক্রয় করেছিল। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। তাহলে সে আবার কি 20% লাভে বিক্রি করছে কাদের কাছে করছে? আমাদের কাছে, যারা ক্রেতা তাদের কাছে বিক্রি করছে কত? 576 টাকা। তাহলে এই যে এইভাবে একটা পণ্য কি
যে টাকা ক্রয় করলাম তারপর সেটা কি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ লাভে বিক্রয় করলাম, বিক্রয় করার পরে যে টাকাটা আসবে সেটাই হচ্ছে আমাদের মুনাফা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তাহলে আমরা পাইলাম যে কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত 400 টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি কত, যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য তার ক্রয় মূল্য কত 400 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। তাহলে পাইকারি বিক্রেতা পণ্যটি ক্রয় করছিল 400 টাকা দিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারছো যে আমরা কি মুনাফার অঙ্কগুলো কিভাবে করব। তাহলে এই যে এইভাবে আমরা কি মুনাফার অঙ্কগুলো করব। তাহলে দ্বিতীয় নাম্বার অঙ্কটা কি বলছে দেখো, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার কত 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে। তাহলে দেখো এখানে ক্ষতির কথা বলা হয়েছে। ক্ষতি মানে কি, যে আমরা কোনো একটা পণ্য ক্রয় করলাম, যে টাকায় ক্রয় করছি তার থেকে যদি কম টাকায় বিক্রি করি তাহলে যে টাকাটা আমাদের কি, যে টাকাটা আমাদের লস হবে সেটা হচ্ছে আমাদের কি ক্ষতি। দেখো মনে করো আমরা 1 কেজি চাল 50 টাকা দিয়ে ক্রয় করছি, ঠিক আছে। 1 কেজি চাল আমরা কত 50 টাকা দিয়ে ক্রয় করছি। তারপর সেটা মনে করো যে আমরা কত বিক্রি করছি 45 টাকায়। তাহলে বিক্রয়, তাহলে আমরা বিক্রয় করছি কত 45 টাকায়। দেখো আমরা ক্রয় করছিলাম কত 50 টাকায়, বিক্রি করছি কত, বিক্রি করছি 45 টাকায়। তাহলে দেখো এখানে আমাদের মূলধন ছিল কত 50 টাকা, তাহলে এখানে কত আসলো 45 টাকা। তাহলে কি হলো আমাদের 5 টাকা কি ক্ষতি হয়ে গেছে। তার মানে আমরা চালটা ক্রয় করছি 50 টাকা দিয়ে, বিক্রি করছি কত 45 টাকা দিয়ে। তাহলে এখানে আমাদের কত 5 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে এখানে আমাদের কি ক্ষতি 5 টাকা। তাহলে এই 5 টাকা হচ্ছে আমাদের কি ক্ষতি। কত টাকায় ক্ষতি হচ্ছে 50 টাকায় আমাদের ক্ষতি হলো কত 5 টাকা। তাহলে এটা যদি শতকরা প্রকাশ করি তাহলে কত আসে 10 টাকা। তাহলে এই 10% কি আমাদের, তাহলে 10% হচ্ছে আমাদের কি ক্ষতি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্ষতি জিনিসটা কি, যে আমরা একটা পণ্য, যে কোনো পণ্য আমরা ক্রয় করছি, যে টাকায় ক্রয় করছি তার থেকে যদি কম দামে বিক্রি করি তাহলে সেটাই হবে আমাদের কি ক্ষতি। কারণ আমাদের যে মূলধন ছিল সেটা 50 টাকা, সেটা থেকে আমরা কি 45 টাকা বিক্রি করছি, তাহলে সেখানে আমাদের কত 5 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে এই 5 টাকা কি আমাদের কি, যে আমাদের মূলধন ছিল সেখান থেকে কি হারিয়ে গেছে, যেহেতু আমাদের ক্ষতি হয়ে গেছে। তাহলে আমাদের শেষে কত টাকা থাকবে 45 টাকা থাকবে। তাহলে এই 5 টাকায় হচ্ছে আমাদের ক্ষতি। এই যে এটাই হচ্ছে আমাদের কি ক্ষতি। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা বলছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায়। তার মানে সে 2375 টাকায় কি করছে, সে বিক্রি করছে। তার মানে 2375 টাকায় সে বিক্রি করছে। বিক্রি করাতে তার কি 5% ক্ষতি হয়ে গেছে। 5% ক্ষতি মানে কি শতকরা তার কি 5 টাকা ক্ষতি হয়েছে। তার মানে কি 100 টাকা যদি সে, সাপোজ যে সে যদি 100 টাকা পণ্যটা ক্রয় করে তাহলে সে কয় টাকা বিক্রি করছে 95 টাকায়। তার মানে এই 5 টাকা হচ্ছে কি তার ক্ষতি। তাহলে এটা হচ্ছে কি ক্রয় মূল্য
আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে দেখো এই 5% ক্ষতি, তার মানে কি তার 100 টাকায় 5 টাকা ক্ষতি হয়েছে, ঠিক? তাহলে কি 2375 টাকা বিক্রি করে তার কত 5% ক্ষতি হয়ে গেছে। তাহলে আমাদের কি বাড়ি করতে হবে? ক্ষতিটা বাড়ি করতে হবে। তারপরে কি বলছে যে কত টাকায় বিক্রি করলে আমাদের কি 6% লাভ হবে। তাহলে দেখো 6% লাভ হবে, তার মানে কি এই 6% লাভে বিক্রি করতে গেলে কী করতে হবে? আমাদের একটা পণ্য কত 100 টাকার পণ্যটা কত টাকা বিক্রি করতে হবে? তাহলে 100 টাকার একটা পণ্য বিক্রি করতে হবে কত? 106 টাকায়। তাহলে আমাদের কি হবে? 6% লাভ হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নাম্বার অঙ্কটা তোমরা বাসায় কি চেষ্টা করবা। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে লিখবা। আর দ্বিতীয় দিন এর পরের দিন আমি কি 2 নাম্বার অঙ্কটা অবশ্যই সমাধান করে দেব। তারপর তোমরা সেখান থেকে কি মিলাই নিবা যে তোমরা কোথায় কোথায় কি আটকে যাচ্ছ। তাহলে তোমাদের ভুলগুলো কি বুঝতে পারবা। আর বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলে কি তোমাদের অঙ্কগুলো কি ইজি মনে হবে। আর তোমরা জানোই যে কোভিড-19 চলতেছে, তাই বাসায় থাকবা এবং কি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা এবং কি বাইরে গেলে কি অবশ্যই মাস্ক পরিধান করবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।